সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ল উইথ মিয়াতে আপনাকে স্বাগত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনীর প্রস্তাবও অনুমোদন দিয়েছে। এতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠক বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা ও কর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর পূর্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টানা 3 দিন ধরে নানান কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতা। মূলত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গন থেকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনসমূহ নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছিল। কিন্তু কেন একসময় সবচেয়ে জনপ্রিয় দলটি আজ নিষিদ্ধ হতে হলো? আর ঠিক কোন আইনে এটিকে নিষিদ্ধ করা হলো? আর এই নিষিদ্ধকরণের আইনি বৈধতা ও স্থায়িত্ব ঠিক কতটুকু? আজ এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1949 সালের 23শে জুন বিকালে ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে মাওলানা আব্দুর হামিদ খান ভাসানী এবং শামসুল হকের নেতৃত্বে গঠিত হয় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ। পরবর্তীতে 1955 সালে অমুসলিমদের এই দলে যোগদানের সুযোগ দিতে দলের নাম পরিবর্তন করে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং তারপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী সরকার দল থেকে পূর্ব পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নামকরণ করেন। আওয়ামী লীগ প্রথমবার নিষিদ্ধ হয় 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার পর দলটিকে নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এরপর 1975 সালে শেখ মুজিবের বাকশাল প্রণয়নের সময় দ্বিতীয়বার নিষিদ্ধ হয় এবং 75-এর 15ই আগস্ট শেখ মুজিব মারা গেলে বাকশালের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আওয়ামী লীগের আবেদন তখনই প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 1969 সালে শেখ মুজিবের জেল যাপনের সময় আপামর জনতা তাকে মুক্ত করার জন্য যখন স্লোগান তুলেছিল, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, সেই আবেগের ছিটে ফোটাও 15ই আগস্টে দেখা যায়নি। কারণ হিসেবে বলা যায় শেখ মুজিবের ক্যাবিনেটের দুর্নীতি, দেশ চালানোর চরম অব্যবস্থাপনা, বিরোধী দলমত নিষিদ্ধকরণ, নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণকরণ সহ আরও নানাবিধ জনরোষের শিকার ছিল তদানীন্তন আওয়ামী লীগ। দাবি করা হয় যে শেখ মুজিবের 3.5 বছরের শাসন আমলে জাসদে প্রায় 30,000 নেতাকর্মীকে গুম, ধর্ষণ, খুন করা হয়েছিল। ফলে শেখ মুজিব মারা যাবার পরে তার দলের আর কোনো নেতাকর্মীর সাহস হয়নি দলের হাল ধরবার। এরপর জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর পুনরায় বহুদলীয় গণতন্ত্র চালু করলে 1976 সালে আওয়ামী লীগ পুনরায় নিবন্ধিত হয়। তবে শেখ মুজিব রক্ষী বাহিনী এবং অন্যান্য বাহিনীর উপর ভর করে তার একক নেতৃত্বে দেশ এবং দল চালাতেন। তাই মুজিব ছাড়া দ্বিতীয় কোনো নেতা তৈরি না হওয়ার কারণে তার হত্যাকাণ্ডের পর তার দলের মতো দলাদলি শুরু হয়ে যায়। এক পর্যায়ে দল কয়েক ভাগে ভাগ হয়ে যায়। 1979 সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মালেক 39টি এবং আওয়ামী লীগ মিজান 2টি আসন লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগের একটি অংশ আবার বাকশালকে পুনরায় সক্রিয় করে। এর আগে দেওয়ান ফরিদ গাজী এবং আব্দুল মালেক উকিলের নেতৃত্বে 2টি অংশ ভাগ হয়ে যায় আওয়ামী লীগ। এর বাইরে দল থেকে বেরিয়ে এক সময়কার আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ এবং জেনারেল MAG ওসমানী আলাদা দল গঠন করেছিলেন। এরপর দল টেকানোর জন্য দলের বিবাদমান নেতারাই 1981 সালে শেখ হাসিনাকে দলের সভাপতি করে ঢাকায় নিয়ে আসেন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সাথে তিনি একত্রে আন্দোলন শুরু করেন এবং ধীরে ধীরে দলের জনপ্রিয়তা বাড়ান। শেখ হাসিনা তখন হিজাবের টুপি মাথায় দিয়ে জনগণের কাছে তার পিতা ও দলের পূর্ববর্তী অপশাসনের জন্য ক্ষমা চাইতেন এবং তার নেতৃত্বে দলকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর 1996 সালে ভোটে এবং 2008 সালে সেনা সমর্থিত ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতায় আসে এবং 8 সালে ক্ষমতায় আসার পরে 2024 সালের জুলাই অভ্যুত্থানের পতনের আগ পর্যন্ত ক্ষমতায় ছিল। শুধু জুলাই অভ্যুত্থান চলাকালেই তারা 2000-এর অধিক মানুষকে হত্যা করেছে। এছাড়া তাদের এই 15 বছরের অধিক শাসন আমলে তারা 1,500-এর বেশি মানুষকে গুম করেছে, খুন লুটতরা চালিয়ে দেশ এবং জনগণকে অতিষ্ঠ করে রেখেছিল। ফলে তাদের এই নিষিদ্ধকরণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের কেউই দলকে রক্ষার্থে এখন পর্যন্ত এগিয়ে আসছে না। কারণ ইতিহাস বলে এই দলটি যতবারই ক্ষমা চেয়ে ক্ষমতায় গিয়েছে ততবারই তারা জনতার সাথে গাদ্দারি করেছেন। তাই জনগণ এই নিষিদ্ধকরণ সহ বিচার চাইছে। কিন্তু বিচার করবে কে?
1973 সালে শেখ মুজিবুর রহমান গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সহ আন্তর্জাতিক আইনে অন্তর্ভুক্ত সকল অপরাধের বিচার করবার উদ্দেশ্যে প্রণয়ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973। এই আইনের উদ্দেশ্য ছিল 71-এ মুক্তিযুদ্ধের বিরোধীদের বিচার করা। কিন্তু যেহেতু আইনের একটি নীতি হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট না থাকা, অর্থাৎ ভূতাপেক্ষিক কোনো প্রভাব না থাকা, অর্থাৎ আজকে একটি আইন প্রণয়ন করে কোনো কাজকে অপরাধ ঘোষণা করা হলে 1 বছর আগে করা সেই কাজের বিচার করা যায় না। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 35-এ এটি উল্লেখ করা আছে। অর্থাৎ যখন কোনো অপরাধ সংঘটিত হয়েছে সেই সময়ে যেই কাজটি অপরাধ হিসাবে বিবেচিত ঘোষিত না থাকে, তাহলে সেই অপরাধে কাউকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। এখন 1971 সালে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা কোনো অপরাধ হিসাবে আইনত বলবৎ ছিল না। ফলে তখন একটি সাংবিধানিক বাধা এসে দাঁড়ায় এই আইনের বিরুদ্ধে। ফলে প্রথমবারের মতো সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধে লিপ্ত ব্যক্তিদের বিচারে আইন প্রণয় ও তাতে ভূতাপেক্ষিক প্রভাব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এরপর 2008 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ, জামায়াত, বিএনপির মতো বিরোধীদলীয় নেতাকর্মীদের এই আইনের আওতায় বিতর্কিতভাবে ফাঁসি থেকে যাবজ্জীবন সাজা দেওয়া শুরু করে এবং আজ এই আইনে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের শাসনের সময়ে গুমের অভিযোগগুলোর বিচারে উদ্যোগ নিয়েছে এই ট্রাইব্যুনাল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে স্থানীয় লোকজন মিলে জমায়েত হয়ে কাউকে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা দোসর পরিচয়ে তাদের ঘর বাড়ি লুটপাট এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ মূলত নিষিদ্ধ কোন আইনে? পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009, এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে। তবে এখানে অনেকগুলো বিষয়ে বিতর্ক কিংবা বিবেচনার সুযোগ রয়েছে। যেমন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978-এর বিধান অনুযায়ী রাজনৈতিক দল বা তাদের কর্মকাণ্ড যদি বাতিল করতে হয় তাহলে হাইকোর্টের কাছে তা রেফারেন্স আকারে পাঠাতে হয় এবং হাইকোর্ট মামলার মতো করে দুই পক্ষের কাছ থেকে তথ্য শুনানি করে সেই বিষয়ে নিষ্পত্তি দান করেন এবং পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ হবে কিনা সেই বিষয়ে রেফারেন্স প্রদান করে। সেই রেফারেন্স অনুযায়ী তখন সরকার এটিকে নিষিদ্ধ হিসাবে প্রচারিত করতে পারে। আর সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা আর্থিক লেনদেন থাকা অথবা দলকে সন্ত্রাসের মাধ্যম হিসাবে ব্যবহার করার কোনো অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এমনকি এক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধ কিংবা গণহত্যা চালিয়েছে কিনা এই বিষয়গুলো দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, বরঞ্চ আইনে বর্ণিত সব মানদণ্ড ঠিক থাকলেই কেবল একটি দলকে নিষিদ্ধ করা যায়। উদাহরণস্বরূপ, ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগ 2009 সালের এই সন্ত্রাস বিরোধী আইনের ধারা 18 অনুযায়ী নির্বাহী ক্ষমতা জামাতকে নিষিদ্ধ করেছিল। তবে এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কেননা এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকে তাহলে সরকার ওই ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ করতে পারে, কিন্তু ব্যক্তি বা সত্তার মধ্যে আইনগতভাবে রাজনৈতিক দল পড়ে কিনা তা নিয়ে স্পষ্টতা নেই। এছাড়া যেহেতু এটি নির্বাহী আদেশে হয়ে থাকে তাই এটির স্থায়িত্ব সীমিত। এই আদেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা যায়, সরকার চাইলেই এই আদেশ ফিরিয়ে নিতে পারে, যেমনটা 5ই আগস্টের পর জামাতের ক্ষেত্রে আমরা হতে দেখেছি। এই তুলনায় পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সের আন্ডারে যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা হয়ে থাকে তবে সেটি বেশি ইফেক্টিভ বলে আমি মনে করি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গত 12ই মে এই 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এক্ষেত্রে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথমত, আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ কিনা, এবং দ্বিতীয়ত, আওয়ামী লীগ দল হিসাবে এই আইনের অধীনে নিষিদ্ধ হতে পারে কিনা, এবং তারপরে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি দল হিসাবে নিষিদ্ধ না হয়ে থাকে তবে এর ঠিক কী কার্যক্রমগুলো নিষিদ্ধ, এটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নাকি দলীয় কার্যক্রম নিষিদ্ধ তা ঠিক স্পষ্ট না। এবং এই সরকার এই আইনের অধীনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করেনি, বরং দল হিসাবে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে অনলাইন কিংবা অফলাইনে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়াই হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ এটি একটি সাময়িক ও সীমিত নিষেধাজ্ঞা। কেননা এই আইনে যখন ছাত্রলীগের বিরুদ্ধে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছিল তখন ছাত্রলীগকে দল হিসাবেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে, এটা আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষিত নয়। আর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছাড়া হলের সিপ বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ আর যে বিষয়গুলো ছাত্রলীগ নিষিদ্ধের গ্যাজেটে উল্লেখ করা রয়েছে সেগুলো আদালতে চ্যালেঞ্জ করলে টিকবে বলে মনে করি না। কেননা উল্লেখিত এ সকল কার্যক্রম সন্ত্রাস বিরোধী যে আইন, সেই আইনের সন্ত্রাসী কার্যের লিস্টের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে নিষিদ্ধকরণের পরেও আমরা দেখেছি ছাত্রলীগ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছে, এলাকার নেতারা অনায়াসেই অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করছে।
এমনকি ক্যাম্পাসের লিডাররা বাদে বাকি নেতা কর্মীরা দেদারসে সকল স্বাভাবিক কার্যক্রম বজায় রাখছে। এভাবে আইন দিয়ে নিষিদ্ধ করা মূলত তাদেরকে সংগঠিত হবারই সুযোগ প্রদান করা হচ্ছে। কারণ একটি রাজনৈতিক দলকে সরকারি আদেশে নিষিদ্ধ করলে কি হয় সেটি আমরা 24-এর গণঅভ্যুত্থানের আগেই দেখতে পেয়েছি। জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করায় তারা আরও বেশি সংগঠিত হয়েছিল, যার মাধ্যমে তারা এমন একটি ভূমিকা রেখেছিল যা তারা গত 15 বছর দেখাতে পারেনি। এছাড়াও রাজনৈতিক দল নিষিদ্ধ করে তাদের আদর্শকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয় না। নিষিদ্ধের রাজনীতির কারণে বরং আরেকটি সুযোগ তৈরি হয় তাদের জন্য। তারা নিজেদেরকে সরকার বিরোধী ও মজলুম ভাবা শুরু করে। তাদের দলের অপশাসন ও নেতাদের অপকর্মের বিরুদ্ধে তাদের মনে কোনো প্রকারের অনুশোচনা আসে না এবং নির্বাহী আদেশেই যে পলিটিক্যাল পার্টি ব্যান করার একটা বাজে নজির তৈরি হয়ে থাকতেছে। আওয়ামী লীগ হচ্ছে একটি নাফসানিয়াত, আওয়ামী লীগ হচ্ছে একটি খাসলত। আওয়ামী লীগ একটা বৈশিষ্ট্যের নাম। আমাদের দেশে রাজনীতির মধ্যে সকল দলগুলো মূলত এই আওয়ামীময় রাজনীতিকে কেন্দ্র করে গড়ে ওঠা হয়েছে। তাই আমাদের দরকার এই ফ্যাসিবাদী আচরণ থেকে এবং এই আওয়ামী আদর্শ থেকে আমাদের বের হয়ে এসে নাগরিকমুখী রাজনীতি করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।